হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রসগোল্লা ওয়েডস চমচম। আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, অর্থাৎ পারণের দিন। আমরা জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুরকে কোনো প্রকার অন্নভোগ নিবেদন করি না। পরের দিন অর্থাৎ পারণের দিন সাধ্যমতো ঠাকুরকে রান্না করে ভোগ নিবেদন করি। পারণের দিন সকালবেলা ঠাকুরের জন্য কী ভোগ রান্না করলাম সেসব নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হবে ভুনা খিচুড়ি, তাই মুগ ডালটা প্রথমে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এইদিকে মোচাগুলোও সেদ্ধ বসিয়ে দিলাম। এইদিকে আমার জেঠিমা ভাজা জিরাগুলোকে গুঁড়ো করে নিচ্ছেন। প্রথমে মুগ ডালগুলোকে শুকনো কড়াইতে ভেজে পানি দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেব। ডালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর চালনিতে ঢেলে ভালো করে ধুয়ে নেই। চাল এবং ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এইদিকে মোচার ঘন্টের জন্য আলুও কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম দারচিনি এবং আস্ত এলাচ। এবারে দিয়ে দিব 2-3টে তেজপাতা এবং কিছু শুকনো লঙ্কা। এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো 5 ফোড়ন এবং আদা কুচি। সবগুলো উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে দিতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। এবারে 7 থেকে 8টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। সেই সাথে দিয়ে দিব ভেজে রাখা জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন জিরে দিয়ে দেওয়ার পর ভালো করে চাল ভেজে নেব। চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। সেই সাথে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা সোনা মুগের ডাল। এই পর্যায়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। সাধারণত যে পরিমাণ চাল ডাল দেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হয়, কিন্তু যেহেতু আমি মুগ ডালকে আগেই অর্ধেক পরিমাণ সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে আমি 1.5 গুণ পরিমাণ জল ব্যবহার করেছি। আর হ্যাঁ, ভুনা খিচুড়ি রান্নার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এবারে মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম। এবারে সবগুলো মোচাকে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। নিরামিষের মধ্যে মোচার ঘন্ট আমার ভীষণ প্রিয়। তবে জানেন কি, গোপাল ঠাকুরেরও কিন্তু প্রিয় খাবার হচ্ছে মোচার ঘন্ট। মোচাগুলোকে বেশ লাল করে ভেজে নেব, এতে করে তরকারিতে দেওয়ার পর মোচাগুলো ভেঙে যাবে না। সবগুলো মোচা ভাজা হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবারে কড়াইতে তেল গরম করে তেজপাতা এবং 5 ফোড়ন দিয়ে ভেজে নেব। 5 ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলার পেস্ট দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে পেস্ট করা মশলাগুলোকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলু সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা মোচা দিয়ে দেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে বলক তুলে নিলেই তৈরি মোচার ঘন্ট। এইভাবে রান্না করা নিরামিষ মোচার তরকারি একদম জিভে লেগে থাকার মতো। এবারে 5 রকমের ভাজা বড়া বানানোর জন্য সবজিগুলোকে কেটে ধুয়ে নিলাম। এদিকে বাঁধাকপিকে সেদ্ধ করে কেটে নিয়েছি। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এবারে বাঁধাকপিকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। বাঁধাকপির বড়া বানানোর জন্য প্রথমে বাঁধাকপিকে গরম জলে অল্প পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বাঁধাকপি অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। সাদা ভাত অথবা ভুনা খিচুড়ির সাথে এরকম লাল লাল গরম গরম বাঁধাকপির বড়া পুরো জমেই যায়। এবারে বেগুন, ঢেঁড়স ইত্যাদি 5 রকমের ভাজাগুলো ভেজে নেব। সব কিছু রান্নাবান্না শেষে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। যেহেতু ভোগ পরিবেশন এবং ভোগ নিবেদনের সময় ভিডিও করা বারণ, তাই ভোগ পরিবেশনের ভিডিওটি দিতে পারলাম না। ভোগ গ্রহণ শেষে ঠাকুরকে প্রণাম জানিয়ে ভোগ ভাঙানো হলো। প্রতিবার এভাবে সাজে ঠাকুরকে ভোগ নিবেদন করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য আমাদের আজকের মেনুতে ছিল ভুনা খিচুড়ি, 5 রকম ভাজা, মোচার তরকারি এবং পায়েস। আর ঠাকুরকে নিবেদন করা ভোগের খিচুড়ির স্বাদই যেন আলাদা থাকে। যাই হোক, ভোগ নিবেদন শেষে এবার প্রসাদ গ্রহণের পালা। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।